হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আমি আপনাদের মাঝে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে হুবহু কম্পিউটারের মতো ইউজ করতে পারবেন। আপনার কম্পিউটারে যেরকম প্রোগ্রাম আছে ঠিক এরকম প্রোগ্রামের মতো আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে কনভার্ট করে ইউজ করতে পারবেন। তো এটা আপনি না দেখলে কিন্তু আপনি বিশ্বাস করবেন না যে আপনার মোবাইলটি কম্পিউটার হয়ে গেছে। তো এই কম্পিউটার করার জন্য কিন্তু অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একটুও টেনে টেনে দেখবেন না, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনার মোবাইলটিকে কম্পিউটার মতো করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন তা আমি ভিডিও শেষ দিকে বলে দেবো। তো প্রথমে আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো যখন আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম আসবে। তারপর আপনার মোবাইলের অটো রোটেটটা অন করে দেবেন। তারপর এটা এভাবে। তো ভিউয়ার্স, এখানে দেখুন আমার মোবাইলটা কিন্তু এখন একদম হুবহু কম্পিউটার মতন হয়ে গেছে। তো আপনি এখান থেকে সবকিছু একদম কম্পিউটার মতন ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখুন গুগল আছে, উপরে দেখুন এখানে ইউজার থিমস। তো আপনি এখানে থিমসে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের থিমস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি কম্পিউটারের থিমসগুলো এখান থেকে পেয়ে যাবেন। তারপর আপনি এখানে দেখুন দিস পিসি, তো আপনি এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করলে আপনার মোবাইলে থাকা মেমোরি কার্ডগুলো এখানে শো করবে, মেমোরি এবং মেমোরি কার্ড এখানে শো করবে। তো এখান থেকে আপনি দেখুন একদম হুবহু কম্পিউটার মতন আপনি সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর এখানে উপরে দেখুন ক্রস আছে, তারপর মাইনাস চিহ্ন আছে। তো আপনি এইভাবে এখান থেকে এটা করতে পারবেন। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের আরও অনেকগুলো প্রোগ্রাম আছে। তো আপনি এগুলো এক এক করে এইভাবে এখান থেকে দেখে নিতে পারবেন। তো এই কম্পিউটার করার জন্য কিন্তু আপনাকে এখানে কোনো সেটিংস করা লাগবে না, আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, তারপর ওপেন করলেই আপনার এটা অটো কম্পিউটার হয়ে যাবে। তো আপনি এখানে দেখুন অনেকগুলো এখানে অনেক প্রোগ্রাম আছে, তো যেগুলো আপনি এখান থেকে এক এক করে সবগুলো দেখে নেবেন। তো এখানে মেসেজ, তারপর ক্রোম, সবগুলো এখানে আপনার এখানে চলে আসে। তো আপনি এখান থেকে এটা একদম কম্পিউটার মতন ব্যবহার করে নিতে পারবেন। তো আপনি অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন? তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। তো প্লে স্টোরটি ওপেনে গেলে প্রথমে প্লে স্টোর সার্চ অপশনে চলে যাবেন। তো সার্চ অপশনে গিয়ে আপনি এখানে সার্চ করবেন কম্পিউটার লঞ্চার। তো আপনি হুবহু ওই লেখাটা লিখবেন, তারপর এখানে সার্চ অপশনে ক্লিক করে দিন। তো সার্চ অপশনে ক্লিক করলেই আপনার সামনে কম্পিউটার লঞ্চার নামে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো আপনি অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে ওপেন করলে আপনার মোবাইলটা কিন্তু হুবহু কম্পিউটারের মতন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।